আমরা বুঝে লাইছি তো করে এই এখনো ক্ষমতায় আমার নামগন্ধ নাই তুমি আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করো হেগল্লাকে যোগ দিছি সারা জনমের সুদ করে বুইরা ইনুচ্ছা এই যে সুদ করে একটা বিবৃতি ওলি আল্লাহর পক্ষে দেয় নাই আমি আজকে কিশোরগঞ্জ থেকে বাঁশকাউনিয়া থেকে এক কথাই বলে দিলাম খোদার কসম করে বললাম আল্লাহর ওলির মাজারে যারা আক্রমণ করেছে তাদের বিচার যদি বাংলার জমিনে না হয় এই ল্যাংটা ইউনুসের অবস্থা খারাপ আছে তোমার কপালে শনি আছে মনে রাখবা সারা জীবনের সারা জীবন আকাম কুকাম যা করছে সেটার কেশারত তোমার দিতে হবে ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে এত বড় সাহস তোমার কে দিয়েছে এই দেশের মধ্যে ইসলাম পেয়েছে ওলি আল্লাহর কারণে কোন মুফাসসিরে কোরআন কোন মুফতি মৌলবী এই দেশে ইসলাম আনে নাই কোন সৌদি আরবের থেকে কোন নেতার বাপ ইসলাম আনে নাই এই দেশে ইসলাম শাহজালাল এনেছে কিয়ামতের আগে ও জামাত ক্ষমতায় আসবে না আমি নূরে বাংলা বললাম ঘুমের তালে আছো তুমি এখনো বাবা তুমি ভাত খাইয়া চাউল চিনো না রং দেখছো রঙের ডিব্বে দেখো না এই দেশ ওলি আল্লাহর দেশ এই দেশ শাহজালালের দেশ এই দেশ শাহ ফরহানের দেশ এটা শাহ মখদুমের দেশ এটা আল্লাহর ওলির দেশ তোদের মতো রক্ষার দেশ না সুরের গোষ্ঠী আবু সাইদের কাছে চলে গেছে বুক ফাটি দিছি গুলি খাইতি আরে এক আবু সাইদ একটা গুলি খাইছি মিয়া বুক ফাটি দিছি শাহজালাল এই দেশে ইসলাম আনার জন্য শত শত গুলি বুকের মধ্যে ধারণ করে ইসলাম এই দেশ উপহার দিয়েছে ওলিরা এক এক মৌলবীর গালের ফাড়া এত বড় বড় এগুলি পাগলই মরবে দেখবে এই আর একটা পাগল হয়েছে আমির খামজান নামের একটা পাগল হয়েছে অলরেডি এটা ওয়াজ করতে গেলে মশা ঢুকি যে কানের ভিতরে কথা কয় না খা মাথা তাসিরি গেছে এটা কি ক মিডিয়াওয়ালারা বা গালি দে চা দিতে গেলে বেটা থাপড়া লামাই দেয় কিন্তু তুই এরকম করস কা হ্যাঁ নিজে গিয়ে আমার মাথা কিছু ধরে না তো তুই ফাগলার আনছিস কি লেওয়াজ করতে দেশে কি মানুষের অভাব হইছে নিজের মাথা নিজে থাপড়া আর তুই ওর নবী কেমনে চিনবি তোর চোখে তো কোরআন শরীফের মধ্যে নবীর প্রশংসা দেখবি না যার চোখের মধ্যে সুন্দরী মাইয়া দেখে জেলখানার মধ্যে শুয়ে শুয়ে কয় পরিমণি আমার লোক আসিল বেটা তুই রাত্রের স্বপ্ন পরিমণি রে দেখো আমার নবী খোদা রে দেখ বেটা তুই কি লোকে কি রে বেটা কইলিয়া কথা লিখো জুতার কালি হ্যাঁ দেখছেন নি কারবারটা ও ঠিক কইছি তো আমি মোবাইলে দেখতেছি কোরআন শরীফের মধ্যে বলে ফেসবুক দা চালানোর তো কোরআন শরীফে আছে ফেসবুক চালাইতে হবে অথচ কোরআন শরীফে ফেসবুক চালানোর দলিল হয় মিলাদুন নবীর দলিল আর চোখে ভরে না আল্লাহর ওলি আল্লাহ শান্তার চোখে ভরে না কোরআন শরীফের মধ্যে ফেসবুকের দলিল ভরে কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দরী মেয়ের দিকে আল্লাহর নাম ধরে সবার দলিল মিলে আমার আউলিয়া কেরামের উরুসুদ দলিল তার মিলে না সুদখোর তোমাদের নেতা হয়ে বসে থাকবে এখন হয়েছে নি শুরু করলে তো আপনারা তো দায় ফলাই দেবেন কিন্তু ফলান না সুদখোর তোমাদের সমাজের নেতা হবে বেনামাজি নামাজির বিচার করবে সমাজের সিটিং বাটপার ডাকাত তোমাদের মাতবর হয়ে যাবে জীবনে স্কুল মাদ্রাসার বারান্দায় যায় নাই জুব্বা গায়ে দিয়ে মৌলবীর বিরোধিতা করবে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মসজিদের সামনের কাতারের মুসল্লি হয়ে আল্লাহর ঘরের মধ্যে জুতা মারবে মিজানুর রহমান আজহারী সাহেব আমি আপনাকেই বলছি ভদ্রতার মাধ্যমে আপনি সেলিব্রিটি হয়েছেন সারা পৃথিবী আপনাকে চিনে আপনার বক্তব্য মিডিয়ার মধ্যে হয় খোদার কসম এই বক্তব্য যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে হয় কিয়ামতের ময়দানে খোদার আদালতে আসামি হিসেবে দাঁড়াতে হবে আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্বাদ্বন্দ্বী নাই টাকা পয়সা নিয়ে দ্বন্দ্বাদ্বন্দ্বী নয় আকীদার দ্বন্দ্বাদ্বন্দ্বী আজকে সারা পৃথিবীর মানুষ একটাই তো আপনার দিকে চেয়ে আছে তাই আপনি এমন ভাবে কথা বলুন মানুষের সেলিব্রিটি না হয়ে রসুলের পক্ষের সেলিব্রিটি হন আমরা চাই বুক পাতিয়ে নেব নবী মানা আল্লাহ মানা হয় বলুন নবী মানা আল্লাহ মানা হয় বলুন আল্লাহ মানলে নবী মানা আল্লাহ
নবী মানা কেমনে বাইরে হয়, নবী মানা আল্লাহ মানা হয়। কথা বলেন না, আল্লাহ মানলে নবী মানা হয় না, আল্লাহ নবী দুজনকে মানার নামই মেন। কারণ নবীর যদি বলো মূর্খ, ইমান আসেনি। আমি ভদ্র ভাষায় বলবো, মিজানুর রহমান আজহারি সাহেব ভুল অতীতে বহুত করেছেন, বহুবার তওবা করেছেন। আমার মনে হয় না আপনার জীবনে কয় বছর ওয়াজ করছেন, বয়সে আমাদের অর্ধেকের থেকে কম হতে পারে। আরো এ বারবার 30 বছর ওয়াজ করে এখনো পর্যন্ত একবার তওবা করার মতো কথা বলতে হয় না। মিজানুর রহমান আজহারি সাহেব আপনার কাছে আবেদন, আপনার কাছে খবরটা পাঠাইলাম, আপনাকে যখন আপনার ওয়াজ যখন মানুষ গ্রহণ করে, আল্লাহ এবং রসুলের পক্ষে কথা বলুন। মানুষকে মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য খোদার আদালতে আপনি আসামি হবেন না। আমি আপনার বন্ধু হিসেবে কথাটা বললাম, এখনো সময় আছে। শুধু সে না, যারা নবীর সাথে বেয়াদবি করেছে প্রত্যেকের অবস্থা কিন্তু খারাপ। কথা বলে না কেন? প্রত্যেকের অবস্থা, এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা আহজাব, সূরা আহজাব, আহজাব না, সূরা আহজাব, সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন, যারা আমার রাসূলের সাথে বেয়াদবি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য কঠিন আযাব দুনিয়া এবং আখিরাতের মধ্যে, তারা দুনিয়ার মধ্যে বেইজ্জতি হবে, মারা যাওয়ার পরে কঠিন শাস্তি। কথা বলে না কেন? যাই হোক বাবারা, আমার বন্ধুরা, আমার মূল আলোচনার দিকে আমি চলে আসতেছি। নবীকে মানার নাম হলো ঈমান। নবী মানার নাম, নবী মানার নাম, আরো জন নবী মানার নাম ঈমান। আল্লাহ মানার নাম ঈমান নয়। আল্লাহ নবীকে মানার মতো নবীর মাধ্যমে আল্লাহ মানলে আল্লাহ মানা শুদ্ধ হয়, নবী বাদ দিয়া আল্লাহ মানলে হয় না। এই জন্য আমরা বারবার বলি, বন্ধু তুমি আল্লাহ এবং নবী দুজনকে মানো, ঠিক কিনা বলেন? আজকে নবীর শানে বেয়াদবি ১,৫০০ বছর আগার আমার রাসূল বলেছেন, উম্মতের ভিতরে ৭৩টা দল হবে। কয় দল? আরে জোরে। জান্নাতে যাবে কয় দল? জাহান্নামে যাবে কয় দল? এই এই মিয়া কই যা, কই যেতেছ? না বুঝো না, একটু কও। এটা নতুন মনে হয়, নতুন দেখি মিয়া। 2টা ঘন্টা যদি তুমি ফসরাবটা আর না আটকাইতে আরো, বোর্ডারে হারা যাও না, কেমন আটকায় রাখবা? আমার তো মনে হয় না বোর্ডে রাখতে পারবা। তো ওয়াজ শুরুই করি না, মাত্র ঢুকতেছি ওয়াজের ভিতরে। হ্যাঁ, মাত্র ঢুকতেছি ওয়াজের মধ্যে। আল্লাহ কবুল করুক। কয় দল হবে? মানুষ কয় দল? জাহান্নামে যাবে কয় দল? ৭২ দলের ভিতরে হিন্দু আসেনি? এই কই? ৭২ দলের ভিতরে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, জুম্মা বলেন, সাম্য বলেন, আরি বলেন, ডোম বলেন, মুসর বলেন, বন্ধু ৪,৫০০ ধর্মের ভিতরে ৪,৪৯৯ জন ধর্মের কোনো মানুষ নাই। ৭৩ দল জাহান্নামে যাবে, সব মুসলমান নামদারি মুনাফিক, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন, এই মুনাফিকগুলিদের থেকে তোমরা বাঁচিয়ে থাকিও বন্ধু। ৭৩ দল জাহান্নামে যাবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, আবাওয়ালা, কাবাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, মসজিদওয়ালা। কিয়ামতের ময়দানে আমার রাসূল বলে, এমন কতগুলি মানুষ দেখবা জাহান্নামের দিকে রওনা হয়েছে, নামাজ পড়তে পড়তে কপালে জট লেগে গেছে, রোজা রাখতে রাখতে লট্টে শুটকির মতো শুকাইয়া গেছে, সারা জীবনের কামাই দিয়ে মসজিদ বানিয়েছে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা মসজিদ বানাইলে? আল্লাহ হাদিসে পাকের মধ্যে আমার আল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি আল্লাহর জন্য ঘর বানায়, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। কিন্তু দুনিয়ার মধ্যে
মসজিদ বানানোর পরও কিছু মানুষ জাহান্নামে যাবে। জিজ্ঞেস করব আল্লাহ, আমি না মসজিদ বানাইলাম, আমি কেন জাহান্নামে গেলাম? আল্লাহ বলে, তুমি মসজিদ বানাইছো সত্য, আল্লাহ এবং রসুলের দিন প্রচারের জন্য নয়, উম্মতকে ধোঁকা দেওয়ার জন্য বানিয়েছো। ঠিক কিনা বলেন? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আর মিডিয়ার ভাই আপনাদেরকেও বলতেছি, একটু খেয়াল রাখবেন। আবার এখন তো বহুত বক্তারা ওয়াজের মাঠের মধ্যে বসার পরে এমন ফাওয়ার আসি গেছে, মিডিয়াওয়ালার দেখেই না, চিনেই না, খারাপ ব্যবহার করে। একজন মানুষের ব্যবহারে কথা বলে, ব্যবহারে বংশের পরিচয়। সেই জন্য আমি বলবো, অনুরোধ করব, আমি আলোচনা শুরু করব, অল্প বেশিক্ষণ আলোচনা করব না, কারণ বুঝলে অল্পতে হবে, মানলে অল্পতে হবে, না মানলে কিন্তু সারা রাত করলেও লাভ হবে না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন না আমিন। তা আমি বলতে চেয়েছিলাম, আপনারা যারা মাহফিলে বসেছেন বা দাঁড়িয়েছেন, আপনারা এই মাহফিলে বসেছেন কার মহব্বতে? একটু জোরে বলেন, কার 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 কার? নবীরে আপনারা কেমন ভালোবাসেন? কম না বেশি? আর একটু জোরে বলে, কদ্দুর বেশি? মাছ চাইতে বেশি? বাফের চাইতে বেশি? বউয়ের চাইতে বেশি? আরো জোরে, কত বেশি? টাকার চাইতেও বেশি? জানের চেয়েও বেশি? সত্য তো? তাই জানের চাইতে নবীর কে বেশি ভালোবাসেন? হাত তোলেন তো দেখি। এই মিডিয়ার ভাই একটু একটু তোলেন না, এদেরকে তোলেন না। আপনারা সবাই কিন্তু হাত তুলেছেন, জীবনের চাইতে নবীরই বেশি ভালোবাসেন। আমি কিন্তু তুলি নাই। আমি তুলছি, আমি তুলছি, আপনারা সবাই তুলছেন না? বলে যে তোলেন না কেন? আপনি কি নবীরে ভালোবাসেন না? হ্যাঁ ভালোবাসেন, কিন্তু হাত তুলে নবীকে দেখানোর মতো ভালোবাসতে পারিনি। এই যে আমরা হাত তুলেছি, বুঝবেন, কম্পেয়ার করবেন, ওয়াজ করলে হবে না। হাত তুলে বলেছি নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই হাতটা কি নবী দেখছে? আপনাদের আকীদা আসেনি? আল্লাহ দেখছেনি? নবী দেখছেনি? যদি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসেন বলে হাত তুলেছেন, তাহলে আপনি বলেন আপনার জীবনের দাম কি একটা রাতের সমানও হতে পারে না? আপনি তো 2 ঘন্টা দাঁড়াতে পারবেন না, কতক্ষণ পরে উড়ে চলে যাবেন। সিদ্দিক আকবর নবী বলেছিলেন, আবু বকর, আমি নবী মক্কা থেকে মদিনা হিজরত করব, তোমাকে নিয়ে যাব। কয় রাত? কয় রাত? 40 রাত পর্যন্ত দরজার মধ্যে দাঁড়িয়ে আছেন এক পায়ে। নবী যখন ডাকবে, আয়েশা সিদ্দিকা বললেন, আব্বা ঘুমাবে না? বলেন, নবী যতক্ষণ ডাকে নাই আমার চোখে ঘুম নাই। এটার নাম ভালোবাসা। হাত তোলা সহজ, এটাকে বাস্তবতায় দেখা বড় কঠিন। কথা বলেন না কেন? এই জন্য ভাই একটু খেয়াল করেন, আমি আলোচনা এখনো ঢুকি নাই, একটু শুনেন। আলোচনা তো অনেক শুনেছেন, যে আলোচনা আমাদের রেজভী সাহেব হুজুর করছে, আমার ভাই কাউসারি সাহেব করছে, ওয়াজের মধ্যে তার ফাঁক নাই। তারপর আমি একটু চেষ্টা করতেছি আর কি, আলহামদুলিল্লাহ। না পাগল হয়েছাম না, আমারও কয়, আমি বলতাম মানুষগুলো বসতে, আমি বসতে জীবনও বলিনি। আমার ওয়াজের লাইফে, আমি এখন ওয়াজ করতে প্রায় 30 বছর পার হয়ে গেছে আমার ওয়াজের লাইফ। আমি 30 বছর ওয়াজের লাইফে কোনোদিন মানুষের বসতে বলিনি। ভাই একটু বসেন, এই কথা আমি জীবনও বলিনি। কেন জানেন? তার কারণ হলো, চিংড়ি মাছ চিনেননি? চিংড়ি মাছ কথা কয় না আপনাদের এদিকে? কি কয়? কি কয়? ইসা মাছ? ইসা মাছ কয় না? দুনিয়ার মধ্যে যত মাছ দেখবেন,
মাছগুলি যদি আপনি ধরতে যান কোথায় ধরবেন? মাথায় না লেঞ্জা? কথা বলে না। টাকি মাছ, শলি মাছ, কাঁঠাল মাছ, সব মাছ কোথায় ধরে? কিন্তু চিংড়ি মাছ, চিংড়ি মাছ যদি ধরতে যান আপনি মাথায় ধরলে কাম হবে না। এটা চিংড়ি মাছ ধরতে গেলে আপনার হাত দিতে হবে পাছা দিয়া পিছনে, কারণ সব মাছ দৌড় মারে সামনে আর চিংড়ি মাছ দৌড় মারে। কারণ কি? এই কথা কেন? কারণ কি? কারণ হলো সব মাছের পায়খানা ফেটে, সব মাছের পায়খানা, আর চিংড়ি মাছের পায়খানা এই মাথায় যাদের পায়খানা এটা পিছনের দিকে যাবে, আর যাদের গুলি জায়গায় তারা থাকবে সামনে। এই জন্য যারা আমাদের পিছনে বদনামি করে, রেজবি সাহেব গালিগালাজ করে, মনে করবেন এদের পায়খানা কই, এর লেগে পিছনে বদনামি করে সামনে আসতে পারেন। আরেকটা কথা বলি রাখি, হুজুর এই কথা কেন বাইর করলেন? চিংড়ি মাছ পিছনে যাওয়ার কারণ হলো পায়খানা থেকে মাথায় সবগুলি সামনে যায়। ঠিক এমনি বালা আছে, পাবলিকের যদি বলে ভাই একটু বসেন, যেমন তার পায়খানাটা মাথায় উঠে গেছে, বসবে না, খালি পিছনে চলে যায়। সেই জন্য আমি কই বাবা টাঙ্কি যেখানে যেখানে তা হোক, যেমন আছে এমনি কোনো বইলে বউ খারাইলে খারো, তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার দুঃখ, তোমার শান্তি আমি শান্তি। হ্যাঁ, মাইকল আর আমি থাকলে হয়েছি, এই সব মানুষগুলি না থাকলেও আমার যে টিহা দিব, এইরকম তিন প্যান্ডেল মানুষ হলে হেঁটেও দিব। কথা কথা ঠিক দিও, তুমি থাকো আর না থাকো, আমি আর মাইকলা থাকলেই হয়েছে। আল্লাহ কবুল করো। যাই বলতে চাইছিলাম, আমরা কার মোহাব্বতে বসেছি? আরো জোরে, নবীর জীবনের সাথে বেশি ভালোবাসেন তো? একটু মোহাব্বত তাহলে আমার সাথে পড়েন, তারপর আমি আলোচনার দিকে। আমার নবী বিহীনে আপন কেহ নাই, ওরে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ, জোরে, আমার নবী বিহীনে আপন কেহ, ওরে মুমিন ভাই, নবী বিনে। এতগুলি মানুষ এখনো আমি এতগুলি মানুষ যারা দাঁড়াইছেন, আপনারা না হাত তুলে বলেন নবীর ভালোবাসা, একটু গান না, দাঁড়ায় গান, সমস্যা নেই। আমার নবী বিহীনে আপন কেহ নাই, ওরে মুমিন ভাই, নবী বিনে আপন। আল্লাহকে করিতে খুশি, বল না, আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, জোরে, আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। আল কোরআনে ঘোষণা দেন তাই, ওরে মুমিন ভাই, নবী বিনে আপন। ওরে মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী আর সন্তানগণ, সবার চাইতে নবীজি আপন। ঠিক না বেটি বলে না? ওরে মা বাবা আত্মীয় স্বজন, স্ত্রী আর সন্তানগণ, সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে,
হাদিসে কয় তাহারি ঈমান নাই ওরে মুমিন ভাই নবী বিনে আরো জোরে আমার নবী বিনে আপন কেহ নাই ওরে মুমিন ভাই নবী বিনে ওরে নাসি নিলে নবী ধন জিন্দাগি তোর অকারণ পরকালে কোনো গতি নাই আছে নাকি নবী ছাড়া কোনো গতি আছে এই জন্য বলতেছি বলে না ওরে নাসি নিলে নবী ধন জিন্দাগি তোর অকারণ পরকালে কোনো গতি নাই কাঙ্গালের আরজি ও গো মায়ার নবীজি বল কাঙ্গালের ও গো মায়ার নবীজি মরণ কালে দিদার যেন পাই ওরে মুমিন ভাই নবী বিনে আপন আমার নবী বিনে আপন কেহ নাই ওরে মুমিন ভাই উপস্থিত ঐতিহ্যবাহী বাশকাহনিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ও আশিকানে পবিত্র আহলে বাইত আলাইহিস সালাতু ওয়াস সালাম সংগঠনের উদ্যোগে বাৎসরিক ঐতিহাসিক ইমানে সুন্নি মহাসমাবেশ ও সালাতুস সালাম মাহফিলের সম্মানিত সভাপতি ওয়া ভাই এই স্টপ আহলে সুন্নাত ওয়াল জামাত করিমগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ আজিজুল ইসলাম দুলাল সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা সুন্নিয়তের নয়নমণি আপসহীন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ আপনাদের এলাকার কৃতি সন্তান পীরে তরিকত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন সুন্নিয়তের অহংকার আল্লামা পীর মুফতি গাজী আব্দুস সত্তার রেজভী চিশতি নিজামী সাহেব কিবলা মুদ্দাসিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলের অন্যতম আলোচক বিশেষ অতিথি যিনি আমার পূর্বে পুরজুস নূরানি বক্তব্য রেখেছেন আপনাদের সকলের সুপরিচিত মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা শায়ের রেজাউল কাউসার সাহেব কিবলা মুদ্দাসিল্লাহুল আলী জিদা মজদহ ওনার পূর্বে আলোচনা করেছেন আল্লামা শায়ের আব্দুল কাদির সাহেব আশিক রসুল হজরত মৌলানা উমর ফারুক আল কাদির সাহেব আশিক রসুল হজরতুল্লাহ জনাব হাবিবুর রহমান সাহেব সহ মঞ্চ ভবিষ্ঠ সম্মানিত ওলামাই কেরাম ফুকাহে আজাম খুফাজ কেরাম আইমাই মাসাজিদ সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের মুস্তুরাত হাওয়াতিন মা ও বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইয়েরা কচি কাঁচা মাসুম বাচ্চারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু
বাবা আপনারা কি রাগ করেছেন? আমার সাথে গোস্বা হয়েছেন? গোস্বা হলে আমার সাথে না, মাহফিল কমিটির সাথে হইতে পারবেন। আমি কিন্তু আমার বহু টাইম আগে আসছি। আল্লাহ কবুল করুক। আমি আলোচনা করার আগেই একটু আপনাদের কাছে, এদিকে কথা বলে তারা কারা ভাই? এই মানুষগুলি বর্ষা তো পিছনে। এই চার দোকান এটা কার? এটা কি রাত্রে 2টা পর্যন্ত খোলা থাকে নাকি সবসময়? আমরা মাহফিলের আয়োজন করছি, তোমার সার ব্যবসা করতে বসি নাকি? আমি আইসি 11টা বাজে, এখন কটা বাজে? হ্যাঁ, কয় ঘন্টা হয়েছে? 3 ঘন্টার ভিতরে আমি 1 কাপ চা পাইলাম না, হেতারা 7 বন্ধ বয়ে দিছি। মাইন্ড করেন না ভাই। যে কোনো জায়গার মধ্যে এই একটা মাহফিলের আয়োজন করবেন, যেমন এদের মাহফিলে ওই ব্যবসা করানোর জোগাই দিছে আর কি, মাহফিলের লগে বসায় ডিস্টার্ব করে। আমি এগুলি পারি না ভাই। এক একটা কথা যতগুলি টাকা খরচ করে এই আলোচনাগুলি করার জন্য বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, যতগুলি টাকা ইনভেস্ট হয়েছে, এগুলি যদি আপনারা যোগ বিয়োগ দেন, এক একটা বক্তার এক একটা কথার মূল্য হবে 1000 টাকার উপরে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 10 টাকা, এই কাছে, এর কাছে, ওর কাছে, যার সাথে জীবনে কথা বলে নাই তার থেকে 200 টাকা চান্দা নেওয়ার জন্য তার সাথে কথা বলতে হয়েছে। এত কষ্ট করে টাকা জোগাড় করছেন, আমরা ওয়াজ করবো, যাওয়ার টাইমে বান্ডিলটা দিয়ে দিবেন। তো কথায় যদি ভালো না লাগে, একটি হাতি আমাদের দাওয়াত দিচ্ছেন কেন? টাকাটা দিয়ে মুরগি জবাই করে বউ ফোলা নিয়ে শীতকালে কম্বলের তলে ঘুমাইতেন নিয়ে। এতগুলি টাকা কি জন্য, কি লাভে আমার বলেন? এই জন্য আমি বলবো, চার দোকানওয়ালা, তোমার চা ব্যবসা বন্ধ করো, কালকে করিও। যেমন আমরা চার পেছনে লেগে আয়োজন করছি, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। কষ্ট পাইতেছেন? ফাইলেও সমস্যা নাই, দাওয়াত দিব। আমি তো দাওয়াত নিতেই চাই না, জিজ্ঞেস করেন। 40 বার মোবাইল করে দাওয়াত নিয়েছি আমি তো। দেখেন না, 25 বছর, 16, 10, 15, 20 বছর পর একবার আই, ভাল লাগে না? আমরা চট্টগ্রামে বালা এক রাতে 3-4টা মাহফিল করি না। 3টা মাহফিল করলে 30,000, 30,000, 90,000 টাকা করে ঢুকছি। কে লাগে কেটা, খাইব কে? আল্লাহ কবুল করুন। যাক, কথাটা খেয়াল করেন। আমি একটু সতর্ক বানিয়ে দিলাম। এটা বর্তমান যুগটা ফসাদের যুগ। কিসের যুগ? কথা বলেন না। এমন ফাসাদের যুগ, যে ফাসাদের যুগের কথা 1500 বছর আগে রহমতুল্লিল আলামিন নবী পাক জবানে আমাদের জন্য ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। কথা বলেন না কেন? আমার নবী 1500 বছর আগে বলছে, উম্মত, এমন একটা যুগ আসবে, সুদখোর তোমাদের নেতা হয়ে বসে থাকবে। এখন হয়েছে নি? শুরু করলে তো আপনারা তো দায় ফালাই দেবেন, কিন্তু ফলান না। সুদখোর তোমাদের সমাজের নেতা হবে, বেনামাজি নামাজির বিচার করবে, সমাজের সিটিং বাটপার ডাকাত তোমাদের মাতবর হয়ে যাবে। জীবনে স্কুল মাদ্রাসার বারান্দায় যায় নাই, জুব্বা গায়ে দিয়ে মৌলবীর বিরোধিতা করবে, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে মসজিদের সামনের কাতারের মুসল্লি হয়ে আল্লাহর ঘরের মধ্যে জুতা মারবে। বর্তমানে কথা কনাগা মসজিদে জুতা মারামারি কি হিন্দুরা করছে? এই মন্দিরের মধ্যে, মসজিদের মধ্যে আগুন কি হিন্দুরা দিছে? কোরআন শরীফের আগুন মধ্যে কি বৌদ্ধরা দিছে? এই কথা বলেন না কেন? আল্লাহর ওয়ালির মাজারের মধ্যে ভাঙচুর করার জন্য কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এসেছিল? মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে আল্লাহর ঘরে কোরআন পুড়িয়েছে যে সমস্ত জালেম, তারাই হলো এই যুগের ইয়াজিদ বেড়ে গিয়েছে।
হ্যাঁ, এটা তো আমি বহুত আগে কইছি। আমিন কয় না? হ্যাঁ কোনটা? আচ্ছা কমু কমু আমু আইতেছি না, মাত্র শুরু তো করি নাই, মাত্র শুরু তো করি নাই। শুনেন, কোরআন শরীফ কি শরীফ? আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন কোরআনুল করিমের ভিতরে বর্ণনা দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কিশোরগঞ্জের মানুষ, করিমগঞ্জের মানুষ, বাঁশকাহুনিয়ার মানুষ, আমার রাসূল ১,৫০০ বছর আগে বলে, উম্মত রে, আমার উম্মতের ভিতরে ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। একেই বরাবর আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। বলেন না, ওয়া মা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন, এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি সত্য, কিন্তু এই কোরআন পড়ে পড়ে বেশিরভাগ মানুষ গোমরা হবে। কোরআন পড়ে পড়ে বেশিরভাগ মানুষ কি হবে? আর অল্প মানুষ নাজাত পাবে। নাজাত পাবে কি মানুষ? অল্প না বেশি? কত? অল্প না বেশি? আর গোমরা হবে অল্প না বেশি? আজকে বন্ধু মাহফিলের মধ্যে বহুত, আজকে বাঁশকাহুনিয়ার মাহফিল ১,০০০-২,০০০ না হলে বেশি বেশি ১,০০০-২,০০০ মানুষ হবে। যখন বাতিল নবীর বিরুদ্ধে কথা বলার জন্য তাফসীরুল কোরআন নাম দিয়া মাহফিলের আয়োজন করবে, ৭২ ফেরকা আর জাহান্নামীরা সবাই একত্রিত হইয়া নবীর বিরুদ্ধে স্লোগান দিবে। ঠিক কিনা বলে? অনেকেই বলে, হুজুর আপনারা মাহফিল করলে তো মানুষ হয় না, আমাদের শাইখ একটা আনলি লাখে লাখে মানুষ হয়। কইব না? কয় না? কয় না? কিয়ামতের ময়দানে দেখবা তোমাকে শেখের লইয়া লাখ লাখ মানুষ লাইন ধরে জাহান্নামে যাবে, এই বাছাই করা অল্প কিছু জান্নাতের দিকে যাইব। কিয়ামতের ময়দানে আবার আপনি কইবেন নি, আরে জাহান্নামের লাইনে তো মানুষ বেশি, আমি এই লাইনে ঢুকি যাই। আপনি এই লাইনে ঢুকবেন নি? কথা কয় না খা, এই লাইনে ঢুকবেন নি? আমার তুমি এই লাইনে ঢুকতে না, আর এখানের মধ্যে তুমি বেশির দিকে দৌড়াইবা। বেশির দিকে দৌড়াইও না মিয়া। আমার রাসূল বলেছিল, আমি যখন ধর্মের দোহাই দিয়েছিলাম, কলেমার দাওয়াত দিয়েছিলাম, আমার সঙ্গে মানুষ ছিল অল্প। এই জন্য হাদিসে এসেছেন, বাদালুল ইসলাম ও গরিবা, কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে গরিবের মাধ্যমে, অল্প মানুষ নিয়ে। ঠিক কিনা বলে? ইসলাম জিন্দা থাকে কি মানুষ নিয়া? কি মানুষ নিয়া? মাহফিলের নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, অথচ 3 দিন তাফসীর করেছে। শুধু সারাক্ষণ প্রতিটা বক্তা ওয়াজ করে নবীর কিভাবে ছোট করণ যায়, নবীর কিভাবে মাড়ি বানানো যায়, নবীর ইলমে গায়েব কিভাবে অস্বীকার করা যায়, নবীর হাজির নাজির কেন অমান্য করা যায়, রসুলের মা বাবাকে যেন কাফের বানানো যায়, আহলে বাইতকে কিভাবে জাহান্নামী বলা যায়, রসুলের সুন্নত কিভাবে দাফন করা যায়, ইমানদার থেকে থেকে নবীর থেকে উম্মতকে কিভাবে আলাদা করা যায়, ওলি আল্লাহর মাজার কিভাবে ভেঙে ফেলা যায়, আওলাদ রাসূলকে কিভাবে মূর্খ বলা যায়, সার্বক্ষণ নবীর বিরোধিতা। কথা বলেন না কেন? আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি, এই মিডিয়ার ভাইরা, আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি, বর্তমানের মধ্যে 5 বছর পরে বাংলাদেশের মধ্যে একজন, ওই আপনার কি নাম বলা হয়, মালয়েশিয়া থেকে একজন শাইখ এসেছে। 5 বছর আগে যিনি চলে গিয়েছিলেন, যাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, উনি হলেন মৌলানা মিজানুর রহমান আজহারি সাহেব। আমি মিজানুর রহমান আজহারি সাহেব, আমি আপনাকেই বলছি ভদ্রতার মাধ্যমে, আপনি সেলিব্রিটি হয়েছেন, সারা পৃথিবী আপনাকে চিনে, আপনার বক্তব্য মিডিয়ার মধ্যে খায়। খোদার কসম, এই বক্তব্য যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে হয়, কিয়ামতের ময়দানে খোদার আদালতে আসামি হিসেবে দাঁড়াতে হবে।
মিজানুর রহমান আজহার, আপনাকে বলছি আপনার সাথে আমাদের কোনো দ্বন্দ্বাদ্বন্দ্বী নয়, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্বাদ্বন্দ্বী নয়, আকীদার দ্বন্দ্বাদ্বন্দ্বী। আজকে সারা পৃথিবীর মানুষ একটাই আপনার দিকে চেয়ে আছে, তাই আপনি এমন ভাবে কথা বলুন মানুষের সেলিব্রিটি না হয়ে রাসূলের পক্ষের সেলিব্রিটি হন। আমরা চাই বুক পাতিয়ে নেব। আমি দেখলাম 5 বছর পরে আমাদের এত মিথ্যার ছলনা কেন? আমাদের কক্সবাজার ফেকুয়ার জমিনের মধ্যে একটা মাহফিল করছে, আর ওনারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে 22 কোটি মানুষ হয়েছে। কয় কোটি? বাংলাদেশে মানুষ আসছিল কয় কোটি? আপনারা গেছিলেন নি? মিথ্যা কথা কইয়েন না, আপনাকে রুহু চলি গেছে। দেখান দাজ্জালুনা, দাজ্জাল এরা মিথ্যাবাদী হবে। আমি কি মিথ্যা কথা বলছি? আপনারা ফেসবুকে দেখেন নাই? কথা কন না কেন? ফেসবুকে দেখেন নাই? মিথ্যার আশ্রয় নিয়ে লাভ নেই। 5 বছর পরে এসেই প্রথম যে মেসেজটা মিজানুর রহমান ভাই আপনি দিয়েছেন, আপনার মেসেজটা অশুদ্ধ হয়েছে। আপনি না পাপকে ঘৃণা করো, পাপীকে। আমি তাকে বলতে চাচ্ছি ভদ্র ভাষায়, প্রথম মেসেজ আপনি দিয়েছেন এই মিজানুর রহমান ভাই, আপনি দিয়েছেন, আপনার মেসেজটা ভুল। জাতিকে আপনি মেসেজ দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি পড়েছেন উনি আমার ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ আবু জেহেলও পড়েছে, তাহলে আবু লাহাব আবু জেহেলকে আপনার ভাই হয় নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা আমার ভাই নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে জীবনে বাস্তবায়ন যিনি করেছেন তিনি আমার ভাই। ঈমান লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর ঈমান নয়, ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতর ঈমান। এই জন্য কোরআন শরীফ খোলেন। কি শরীফ? প্রথম সূরার নাম কি? সূরা আমাদের দেশের মধ্যে আপনাদের দিকে ফাতিহা আসেনি? মানুষ মারা গেলে 7 দিন পরে ফাতিহা দেনি, এ কথা কয় না? আরেক জাতের ওয়াহাবির বাচ্চা যারা কয় ফাতিহা কোরআনে নাই। আসলে কি ফাতিহা কি কোরআনে নাই নাকি ওয়াহাবির কপালে নাই? হ্যাঁ, কোরআন শরীফের সূরা কয়টা? কথা কয় না? 100। যে কোরআনে সূরা আছে 114। যে বেড়া কো কোরআনে ফাতিহা না, ওর মাদ্রাসায় ফোলামা সান্দা ফিন্দে দিও না তোমরা। হ্যাঁ, এই শুনেন, ফাতিহা বলে কোরআনে নাই, অথচ কোরআন শরীফে উল্টাইলে সূরা এ। তুমি আন্দাইয়া যদি না দেখো আমার কিছু করার আছে। আল্লাহ বুঝার তৌফিক দাও। দ্বিতীয় নম্বর সূরাটার নাম কি? দ্বিতীয় সূরা বাকারার দ্বিতীয় নম্বর, প্রথম নম্বরের পৃষ্ঠাটা উল্টানোর সাথে সাথে আপনারা পেয়ে যাবেন কোরআন শরীফ খুলেন। আমি যদি কোরআনের বাহিরে বলি আমাকে এখন বলবেন। চলে যাওয়ার পরে গরিবের সাত দোকানে বসে গল্প করে করে মিথ্যা অপবাদ দিও না, ঠিক কিনা বলেন? এই পাশকাহনিয়ার মানুষ, মক্কার জমিনের মধ্যে আমার দয়াল নবী রহমতুল লিল আলামিনের দরবারে কতগুলি মানুষ গেলেন, কতগুলি দল বাঁধিয়া, দল বেঁধে একত্রিত হয়ে নবীর দরবারে গিয়ে বললেন, বাতিজা মুহাম্মদ, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। এ মুহাম্মদ, যে আল্লাহকে তুমি মানো, যে আল্লাহর ইবাদত তুমি করো, মুহাম্মদ ওই আল্লাহরে আমরাও মানি। ওই আল্লাহকে আমরাও কথা বলেন কেন? আমার সাথে একটু উত্তর দিবেন। ওয়া মিনান নাসি মাইয়াকুলু, মুহাম্মদ ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের উপর ঈমান এনেছি। মুহাম্মদ তুমি আল্লাহর উপর ঈমান এনেছো, আখিরাতের উপর ঈমান এনেছো, তোমার বরাবর করে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি।
আখিরাতের উপর ঈমান এনেছি, সুতরাং তুমি আর আমি একত্রিত হয়ে গেলাম, কোনো বিধাভেদ নাই, কোনো ভেদাভেদ নাই, একত্রিত হয়ে গেলাম। সাথে সাথে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল আমার দয়াল নবীকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, যারা নবীর সামনে দাঁড়ায়া বলে ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যারা বলে হে মুহাম্মদ আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি, সুতরাং আমরা ঈমানদার। মুহাম্মদ আপনি বলে দেন, যদিও তোমরা আল্লাহর উপর ঈমান এনেছো, আখিরাতের উপর ঈমান এনেছো, আল্লাহ দলিল দিয়ে দিচ্ছেন, আল্লাহ ইসিল মেরে দিচ্ছেন, স্টাম্প মারিয়ে দিচ্ছেন। আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা একটাও ঈমানদার নয়, তোমরা সবাই বেঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বললো যদি আমার ভয় হয়, আল্লাহ কেন বলেছিল হে মুহাম্মদ যারা আল্লাহকে মেনেছে, আখিরাত মেনেছে, ওয়া মা হুম বিমুমিনিন, তারা সবাই বেঈমান। আল্লাহ কেন বলে নবী মানে নাই? কি মানে নাই? কি মানে না? নবী মানা আল্লাহ মানা হয়, বলুন নবী মানা আল্লাহ মানা হয়, বলুন আল্লাহ মানলে নবী মানা, আল্লাহ মানলে নবী মানা কেমনে বাইরে হয়, নবী মানা আল্লাহ মানা হয়। কথা বলেন না, আল্লাহ মানলে নবী মানা হয় না, আল্লাহ নবী দুজনকে মানার নামই জ্ঞান। কারণ নবীর যদি বলো মূর্খ, ইমান আসেনি। আমি ভদ্র ভাষায় বলবো, মিজানুর রহমান আজহারি সাহেব ভুল অতীতে বহুত করেছেন, বহুবার তওবা করেছেন। আমার মনে হয় না আপনার জীবনে কয় বছর ওয়াজ করছেন, বয়সে আমাদের অর্ধেকের থেকে কম হতে পারে। আরো এ বারবার 30 বছর ওয়াজ করে এখনো পর্যন্ত একবার তওবা করার মতো কথা বলতে হয় না। মিজানুর রহমান আজহারি সাহেব আপনার কাছে আবেদন, আপনার কাছে খবরটা পাঠাইলাম, আপনাকে যখন আপনার ওয়াজ যখন মানুষ গ্রহণ করে, আল্লাহ এবং রসুলের পক্ষে কথা বলুন। মানুষকে মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য খোদার আদালতে আপনি আসামি হবেন না। আমি আপনার বন্ধু হিসেবে কথাটা বললাম, এখনো সময় আছে। শুধু সে না, যারা নবীর সাথে বেয়াদবি করেছে প্রত্যেকের অবস্থা কিন্তু খারাপ। কথা বলো না কেন? প্রত্যেকের অবস্থা, এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, সূরা আহজাব, সূরা আহজাব, আহজাব না, সূরা আহজাব, সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন যারা আমার রাসূলের সাথে বেয়াদবি করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, তাদের জন্য কঠিন আযাব দুনিয়া এবং আখিরাতের মধ্যে, তারা দুনিয়ার মধ্যে বেইজ্জত হবে, মারা যাওয়ার পরে কঠিন শাস্তি। কথা বলে না কেন? যাই হোক বাবারা, আমার বন্ধুরা, আমার মূল আলোচনার দিকে আমি চলে আসতেছি। নবীকে মানার নাম হলো ঈমান। নবী মানার নাম, নবী মানার নাম, আরো জন নবী মানার নাম ঈমান। আল্লাহ মানার নাম ঈমান নয়। আল্লাহ নবীকে মানার মতো নবীর মাধ্যমে আল্লাহ মানলে আল্লাহ মানা শুদ্ধ হয়, নবী বাদ দিয়া আল্লাহ মানলে হয় না। এই জন্য আমরা বারবার বলি, বন্ধু তুমি আল্লাহ এবং নবী দুজনকে মানো, ঠিক কিনা বলেন? আজকে নবীর শানে বেয়াদবি ১,৫০০ বছর আগার আমার রাসূল বলেছেন উম্মতের ভিতরে ৭৩টা দল হবে। কয় দল? আরে জোরে। জান্নাতে যাবে কয় দল? জাহান্নামে যাবে কয় দল? এই এই মিয়া কই যা, কই যেতেছ না? বুঝো না, একটু কও। এটা নতুন মনে হয়, নতুন দেখি মিয়া। 2টা ঘন্টা যদি তুমি ফসরাবটা আর না আটকাইতে আরো, বোর্ডারে হারা যাও না, কেমন আটকায় রাখবা? আমার তো মনে হয় না বোর্ডে রাখতে পারবা। তো ওয়াজ শুরুই করি না, মাত্র ঢুকতেছি ওয়াজের ভিত্তি। হ্যাঁ, মাত্র ঢুকতেছি ওয়াজের মধ্যে। আল্লাহ কবুল করুক। কয় দল হবে?
মানুষ কয় দল? জাহান্নামে যাবে কয় দল? 72 দলের ভিতরে হিন্দু আসেনি? এই কই? 72 দলের ভিতরে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, জুম্মা বলেন, সাম্য বলেন, আরি বলেন, ডোম বলেন, মুসর বলেন, বন্ধু 4,500 ধর্মের ভিতরে 4,499 জন ধর্মের কোনো মানুষ নাই। 73 দল জাহান্নামে যাবে, সব মুসলমান নামদারি মুনাফিক। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন, এই মুনাফিকগুলিদের থেকে তোমরা বাঁচিয়ে বাঁচিয়ে থাকিও বন্ধু। 73 দল জাহান্নামে যাবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, আবাওয়ালা, কাবাওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা, মসজিদওয়ালা। কিয়ামতের ময়দানে আমার রাসূল বলে এমন কতগুলি মানুষ দেখবা জাহান্নামের দিকে রওনা হয়েছে, নামাজ পড়তে পড়তে কপালে জট লেগে গেছে, রোজা রাখতে রাখতে লট্টে শুটকির মতো শুকাইয়া গেছে, সারা জীবনের কামাই দিয়ে মসজিদ বানিয়েছে। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা মসজিদ বানাইলে? আল্লাহ হাদিসে পাকের মধ্যে আমার আল্লাহ বলেছেন, মান বানা লিল্লাহি বান মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি আল্লাহর জন্য ঘর বানায়, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। কিন্তু দুনিয়ার মধ্যে মসজিদ বানানোর পরেও কিছু মানুষ জাহান্নামে যাবে। জিজ্ঞেস করবে, আল্লাহ আমি না মসজিদ বানাইলাম, আমি কেন জাহান্নামে গেলাম? আল্লাহ বলে, তুমি মসজিদ বানাইছো সত্য, আল্লাহ এবং রসুলের দিন প্রচারের জন্য নয়, উম্মতকে ধোঁকা দেওয়ার জন্য বানিয়েছো। ঠিক কিনা বলেন? বাংলার জমিনে এমন কতগুলি মসজিদ, এমন কতগুলি মাদ্রাসা তৈরি হয়েছে, মসজিদের মিম্বরে বসে বসে আমার নবীর বিরোধিতা করেনেওয়ালা আলেম আছে না নাই? আর আসেনি? কোরআন শরীফ থাকলে একটা কোরআন শরীফ আনি দেন না, আমি একটু কুলি কুলি দেখাই ভাই, একটা কোরআন শরীফ আনি না। কোরআন শরীফ ঘরে কোরআন শরীফ নাই, একটু আনেন না। দরবারের মধ্যে আল্লাহর ওলির মাজার ভেঙে দিয়েছে। ওলি কি অপরাধ করেছে? মাজার কি অপরাধ করেছে? বলে মাজারে গাঁজা খায়। তো গাঁজা খাওয়ার অপরাধ যদি মাজার ভাঙতে হয়, তো বলৎকারীর অপরাধ তো মাদ্রাসা ভাঙতে। কথা কন না, হ্যাঁ কথা কন না। খাওয়া গাঁজা খাওয়ার অপরাধ যদি মাত্র মাজার ভেঙে দিতে হয়, বাইতুল মুকাররমে কে গাঁজা খেয়েছিল ওইখানে কেন তোমরা জুতা মারামারি করলা? মাজার যদি গাঁজা খাওয়ার অপরাধ ভাঙতে হয়, মুর্শিদপুর দরবারে তো মাজার নাই, ওইখানে আক্রমণ করে গরু কেন চুরি করলে? হ্যাঁ, এর লেগে আমি গজল বানাইছি, তো শুনছেন নি আপনারা? কইতাম নি? শুনবেন? শুনবেন নি? আহুদা এমনি হইলে হইতো না, দাম না করতে কইতে হইব, বকশিস দিতে হইব না। আমিন কও না? কষ্ট করে বানাইছি তো, কষ্ট করে লেখছি তো। ওরে ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা, ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা গরু চোর। ওরে জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা ছাগল চোর, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা ইমান চোর। কথা কোন কথা? জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা মুরগি চোর, জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা জেনাখোর। করে নাই? গাজীপুর মসজিদে এক বেটি গেছে হুজুরের কাছে মশাল্লা চাইতে, কয় হুজুর আমার জামাইয়ের লোক ঝগড়া লাগছে, কি করবো? কয় জামাই সারি দে আমার কাছে। মসজিদে কাম চালাই দিছে। কত বড় খারাপ! লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। কথা কন না, ঠিক নিও? আমি কি ভুল কইছি? তাহলে আমার লোক একটু বলেন না, বলে না। ওয়াহাবিরা করছে হামলা, ওয়াহাবিরা করছে হামলা, ওই না দরবার মুর্শিদপুর, ওই না দরবার মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবিরা, জাতির কাছে প্রমাণ হইছে গরু ছাগল নিচে মহিষ, দেখতে লাগে জিন্দা ইবলিশ।
আরে গরু ছাগল নিচে মহিষ দেখতে লাগে জিন্দা ইবলিশ আরে গরুর ফাঁসা তার চেহারা আরে গরুর ফাঁসা তার চেহারা মিলছে একদম সুরসুর জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হয়েছে কথা বলেন ঠিক নিও আগুন দিল খোদার ঘরে বল না মাথায় আবার টুপি পরে আগুন দিল খোদার ঘরে মাথায় আবার টুপি পরে তালতলার ইমাম হাবিবুল্লাহ বল না তালতলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর জাতির কাছে প্রমাণ হয়েছে ওয়াহাবিরা জাতির কাছে প্রমাণ হয়েছে খারেজিরা কথা কনা খা জাতির কাছে প্রমাণ হয়েছে আহলে হাদিস আহলে হাদিস চিনেননি এনে হাত বাঁধেন না কতগুলি নাই আপনার ঘরে আসেনি আসেনিও হাত বাঁধে কো আচ্ছা আপনার কোন মহিলার হাত বাঁধে এই জায়গায় আর পুরুষ বাঁধে এই জায়গায় এবারে মহিলার জায়গায়ও না পুরুষের জায়গায় না এটা হাত বাঁধে মাছ খান আসেনি আতা রাখেন একটু একটু আতা রাখেন হাত বাঁধো কো মিয়া কথা কেন হাত বাঁধো কো কেউ মিয়া তোমরা এই জায়গায় হাত বাঁধো কেন হ্যাঁ এটার নাম কি আমি নাম দিছি এটার নাম হাফ লেডিস কি লেডিস আচ্ছা এনে যে হাত বাঁধলো নামাজ হইব নি নামাজ হইব খেন দলিল কি কারণ ইমাম মানা ফরজ ইমাম মানা কেবলামুখী হইয়া নিয়ত করে কি বলে কাবতে শরীফ হতে ইক্তাদাইতু বিহাজাল ইমাম মুতওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবতে শরীফ হতে তো ইক্তাদাইতু বিহাজাল ইমাম মানে ইমাম যেই রকম করবে আমিও কথা বলেন ঠিক নেই ইমাম যেমন করব কথা কয় না খা ইমাম যদি ভুল করে সুসিজদা দেয় মুসল্লি যদি না দেয় নামাজ হবো কেন ভুল তো ইমামে করছে আপনি কেন সুসিজদা দিবেন বলে আমি ইমামের লগে আসি কথা কন না ঠিক নেই তো ইমাম ভুল করলে যদি তোমার সুসিজদা দিতে হয় তো ইমাম হাত বাঁধছে নাবিতে তুমি উপরে কেন তুমি তো ইমাম মানো নাই তোমার নামাজ শেষ সোজা দলিল বেশি লম্বা দলিল লাগবো না আরো আছে দলিল সময় নাই এই জন্য বলছিলাম আহলে হাদিস কিশোর আরো ধরো না দেখছি হান্ডি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে ওরে দেখছি হান্ডি ফেন্সুর মিলে দেশ চালাইবার চিন্তা করে হাসুরা দে ব্যস্ত টিকেট কিশোর কিশোর গণভবনের থেকে রাজহাঁস বাম মুরুখ করে না মৌলবী মৌলবী এত বড় টুপিওয়ালা মৌলবী রাজহাঁস দুটো চুরি করে নিয়ে গেছে এরপরের দিন যাইয়া সমাবেশ একটা দেখেছে জামাত ইসলামের সমাবেশ এখন তো জামাতিদের বলবলা বাড়ি গেছে ঠিক নিও কথা কনা খা কয় আমরা ক্ষমতায় চলি আইবি আমি আরে মামু কোন জায়গায় আছো কিয়ামতের আগেও জামাত ক্ষমতায় আসবে না আমি নূরে বাংলা বললাম ঘুমের তালে আছো তুমি এখনো বাবা তুমি ভাত খাইয়া চাউল চিনো না রং দেখছো রঙের ডিব্বে দেখো না এই দেশ অলি আল্লাহর দেশ এই দেশ শাহজালালের দেশ এই দেশ শাহ ফরহানের দেশ এটা শাহ মখদুমের দেশ এটা আল্লাহর ওয়ালির দেশ তোদের মতো রক্ষার দেশ না সুরের গোষ্ঠী তোরা ক্ষমতায় আসলে কি করবে আমরা বুঝা লাইছি তো করে এই এখনো ক্ষমতায় আমার নামগন্ধ নাই তুমি আল্লাহর ওলির মাজারের মধ্যে আক্রমণ করো হেগল লগে যোগ দিছি সারা জনমের সুদকুর বুইরা ইনুচ্ছা এই যে সুদকুর একটা বিবৃতি ওলি আল্লাহর পক্ষে দেয় নাই আমি আজকে কিশোরগঞ্জ থেকে বাইশকাউনিয়া থেকে এক কথাই বলে দিলাম খোদার কসম করে বললাম আল্লাহর ওলির মাজারে যারা আক্রমণ করেছে তাদের বিচার যদি বাংলার
জমিনে নেওয়া হয়, এই ল্যাংটা ইউনূসের অবস্থা খারাপ আছে। তোমার কপালে শনি আছে, মনে রাখবা। সারা জীবনের আকাম কুকাম যা করছে সেটার কেশারত তোমার দিতে হবে। ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে এত বড় সাহস তোমারে কে দিয়েছে? এই দেশের মধ্যে ইসলাম পেয়েছে ওলি আল্লাহর কারণে। কোন মুফাসসিরে কোরআন, কোন মুফতি মৌলবী এই দেশে ইসলাম আনে নাই। কোন সৌদি আরবের থেকে কোন নেতার বাপ ইসলাম আনে নাই। এই দেশে ইসলাম শাহজালাল এনেছে। নবী বিলে গুনাহ আছে, হ্যাঁ নবী বিলে গুনাহ আছে, এমন কি দাবি করে আপনি দলিল ভিত্তি বলে দেন, আমি জানতাম চাই এই বিষয়। নবী বিলে গুনাহ আছে, কেবল বলতেছি। এতগুলি মাজার ভেঙেছে, বাংলাদেশে আসি আবু সাইদের কাছে চলে গেছে, বুক ফাটি দিছি, গুলি খাইছি। আরে এক আবু সাইদ একটা গুলি খাইছি মিয়া, বুক ফাটি দিছি। শাহজালাল এই দেশে ইসলাম আনার জন্য শত শত গুলি বুকের মধ্যে ধারণ করে ইসলাম এই দেশ উপহার দিয়েছে ওলিরা। এখানে আপনি বসেন না, আরাম করে বসেন, কোরআন শরীফটা হাতে রাখেন। এই দেশের মধ্যে কল্লা শহীদ, জি কল্লা শহীদ নিজের মাথা দু টুকরা করে ফেলেছে ইসলামের জন্য। একটা বিবৃতি তুমি দাও নাই মিয়া, দল ফাতাইছ, টাইম আছে। ওস্তাদের মায়ের ওলি আল্লাহর লগে বেয়াদবি করেও সারতে পারছে? কখনো পারবে না, মনে রাখবা। এক এক মৌলবীর গালের ফাড়া এত বড় বড়, এগুলি পাগলই মরবে দেখবে। এই আর একটা পাগল হয়েছে, আমির খামদা নামের একটা পাগল হয়েছে অলরেডি। এটা ওয়াজ করতে গেলে মশা ঢুকি যে কানের ভিত্তি, কথা কয় না খা, মাথা তাসিরি গেছে। এটা কি ক মিডিয়াওয়ালারা বা গালি দে, চা দিতে গেলে বেটা থাপড়া লামাই দেয়। কিন্তু তুই এরম করস কা? হ্যাঁ নিজে গিয়ে আমার মাথা কিছু ধরে না, তুই পাগলা রামসুস কিলে ওয়াজ করতে। দেশে কি মানুষের অভাব হইছে? নিজের মাথা নিজে থাবড়া। আর তুই ওর নবী কেমনে চিনবি? তোর চোখে তো কোরআন শরীফের মধ্যে নবীর প্রশংসা দেখবি না। যার চোখের মধ্যে সুন্দরী মাইয়া দেখে, জেলখানার মধ্যে শুয়ে শুয়ে কয় পরিমণি আমার লোক আসিল, পরিমণি বলে বেটা। তুই রাত্রের স্বপ্ন পরিমণি রে দেখো, আমার নবী খোদারে দেখ বেটা। তুই কি লোকে কি রে বেটা? কইলে কথা লিখো জুতার কালি, হ্যাঁ দেখছেন নি কারবারটা? ও ঠিক কইছি তো, আমি মোবাইলে দেখতেছি কোরআন শরীফের মধ্যে বলে ফেসবুক দা চালানোর তো। কোরআন শরীফে আছে ফেসবুক চালাইতে হবে, অথচ কোরআন শরীফে ফেসবুক চালানোর দলিল হয়, মিলাদুন নবীর দলিল আর চোখে পড়ে না, আল্লাহর ওলি আল্লাহ শান্তার চোখে পড়ে না। কোরআন শরীফের মধ্যে ফেসবুকের দলিল পড়ে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দরী মেয়ের দিকে আল্লাহর নাম ধরে সবার দলিল মিলে, আমার আউলিয়া কেরামের উরুসুর দলিল তার মিলে না। আর হ্যাঁ নুরু বাংলারা দেখছেন তো, এখন উত্তরাইতেছে কতক্ষণ পর আপনি এর লগে চা খাবেন আবার মিললে। আপনার কথা কনে সবার কথা জ্বলল কি হইব? তোমার জ্বললে আমার কি হইয়া যা জ্বলুক গা, জ্বালাইতেছি 30-35 বছর জ্বালাইতেছি, যতদিন আছে এতদিন জ্বালামু, কবরে গেল চলব। আল্লাহ কবুল করো, আমিন কয় না? আরো জোরে কর না। হক কথা যদি আপনি এ বিয়া শুনেন, একটা কথা কইয়া লই, আপনি যে ইমানদার কিনে সেটার লক্ষণ কি জানেন? বুকের তলে যখন থার্মোমিটার দিবেন বুঝতে পারবেন আপনার কয় ডিগ্রি জ্বর হয়েছে, ঠিক নিও। হাতের মধ্যে কপালে যখন হাত দিবেন শরীরটা যখন গরম হয়, আরে আমার ফোলাটার জ্বর হয়েছে, এই শরীরের মধ্যে গরম হওয়া জ্বর হওয়ার লক্ষণ, ঠিক নিও। এসি দেওয়া ঠান্ডা লাগার লক্ষণ, ঠিক না? আর তুমি যে ইমানদার কিনে এটা বুঝার লক্ষণ কি জানেন? আপনি যদি হক কথা বলতে না পারেন, হক কথা বলতে কলজা কাফে, হক কথা বলতে অন্তর কাফে, বুঝে নিবেন আপনার ইমানের দুর্বলতা আছে। যিনি ইমানদার হক কথা বলতে কাউকে তোয়াক্কা করে না, উনি বুঝে নিবেন আমি ইমানদার। হায়াতের মালিক, রিজিকের মালিক কে? তুমি আমারও কখন মারবে না পারবে এগুলি আমি ভাত্তা দিই না। নতুন খেলা কি করবো? এটা পুরান খেলা হয়ে গেছে। এক খেলা কয়বার খেলন যা 26 বার, এখন 26 বার হয়েছে আক্রমণ করছে, 3 বার জেলখানা নিছে। জেলখানা নিছে কয়বার? 3 বার। এই কথা কয় না খা,
কয় বছর আগে ওই যে হাবিব ভাই ওই যে সাক্ষী, আমার তো মনেই নাই কয় বছর আগে হাবিব ভাই বলতেছে আজকে 25 বছর আগে 99 সালে নাকি আইয়া কাম চলছে 100 আছিল ওয়াহাবির ভাই, এই সভাপতি মাহফিলের সভাপতি ছিল ওয়াহাবি, এই এর ফুলাই ওয়াজ করে 40 মিনিট পর লামা দিছি চলাম ওয়াজ আমি কম, তুই কি ওয়াজ করো সেটা জিগান না বেটা ভুল কইছি বড় কষ্ট। আজকে বেশি মনে পড়তেছে আমার, কার কথা জানেননি? ওই ফিসাব আইলার ফিসাব মরহুম আবু বকর সিদ্দিক সাহেব, পাক্কা একজন আল্লাহর ওলি। আমি ওনার কাছে ছিলাম, ওনার সাথে অনেক মাহফিল হয়েছে, অনেক মাহফিল হয়েছে, আমি দেখছি। বহুত বড় পরহেজগার একজন ব্যক্তি, আল্লাহওয়ালা, কথা কন না। আজকে উনি কবরে, আমরা এখনো ওয়াজ করতেছি, ওনার সাথে এক সময় ওয়াজ করছিলাম। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। তো বলতে চাইছিলাম বাইরে এখনো সময় আছে, এখনো সময় আছে, হকটা চিনেন, সত্যটা চিনেন, কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। কারোর সাথে আমাদের কোনো জায়গা সম্পত্তি নিয়ে ঠেলাঠেলি নেই। আপনি আমার ভাই, আমি আপনার ভাই। আমার চোখের সামনে রসুলের সাথে বেয়াদবি করে আপনি জাহান্নামে যাবেন, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে আপনি জাহান্নামে যাবেন। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে আপনার মাথায় টুপি, আমার মাথায় টুপি, আপনার মুখে দাড়ি, আমার মুখে দাড়ি, আমার পার্শ্ববর্তী একসাথে এক দেশে থেকে আপনি জাহান্নামে যাবেন রসুলের সাথে বেয়াদবি করে। আমি মানতে পারি না, তাই শুধরাইয়া দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, নবীর পথকে আসুন, জান্নাতের রাস্তা ক্লিয়ার। আমার রসুল ১৩,০০০ বছর আগে বলছে উম্মত কয় দল হবে বলছিলাম? কয় দল? কয় দল? জাহান্নামে যাবে কয় দল? জান্নাতে কয় দল? ৭২ দলের ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। তারা কারা? মুসলমান। তারা কারা? মুসলমান। কোন মুসলমান? এটা কি নবীর কি আছে? আছে তো না, হ্যাঁ নবীর গুণ আছে, আমাদের নবীর গুণ নাই। আমাদের নবী তো নূরের নবী। কি নবী? আদের হাজারটা কি নবী? তো মাটির নবীর তো গুণ থাকতেই পারে, নূরের নবীর গুণ নাই। কারণ হ্যাগো মৌলবীরা মাঝে মাঝে কয় তো কয় আমাদের ওস্তাদ আমাদের নবী, হ্যাগো ওস্তাদ বলে এগো নবী কইছে, এগো ওস্তাদ বলে এগো কি? তো জাগো ওস্তাদ নবী কয়, তোগো ওস্তাদ বেটা বলৎকারীতে ধরা পড়ছে, তো গুণ তো থাকবই। আমাদের নবীর মধ্যে এই কোনো গুণ বলতে কিছু আল আম্বিয়াউ মাসুমুন, ওই কত এখান থেকে আসছে কিয়ামতের ময়দানে কতগুলি মানুষ গেড়ির দরে দরে আল্লাহ জাহান্নামে ঢুকাই দিব। কই? আল্লাহ জিজ্ঞেস করে, এই বান্দা জাহান্নামে যাও। বান্দা যখন বলবে আল্লাহ রে, আমি না দুনিয়ার মধ্যে তোমার ঘর বানাইছিলাম, মসজিদ বানাইছিলাম, আল্লাহ তুমি না তোমার রসুল হাদিসের মধ্যে বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি আল্লাহর জন্য একটা ঘর বানায়, আল্লাহ তুমি না তার জন্য ঘর বানাইবে জান্নাতের মধ্যে। আল্লাহ আমি না দুনিয়ার মধ্যে মসজিদ বানাইছিলাম, আমি টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, আমি মসজিদের মধ্যে ইট দিয়েছিলাম, মসজিদের মধ্যে ফ্যান দিয়েছিলাম, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে মসজিদ বানাইছি, আমি আজকে কেন জাহান্নামের মধ্যে যাব? আল্লাহ বলে বান্দারে, মসজিদ দুনিয়ার মধ্যে যারা বানাইছে, মসজিদ বানানির ভিতরে একটু বেজাল আছে, ঠিক নেবে? ঠিক বলেন। এটা কি শরীফ? কোরআন শরীফ। আমি আনছি নাকি? না, এটা আমি বানাইছি না। আপনাদের এলাকায় কোরআন শরীফ আসেনি? কথা কয় না রে ভাই, একটু কন। আসেনি? সূরা তওবাটা খোলেন, সূরা তওবা 11 নম্বর পারার ভিতরে গিয়ে দেখবেন একটা সূরা আছে, সূরা তওবা 10 নম্বর পারার পরে 11 নম্বর শুরু থেকে একটা সূরা আছে, সূরার নাম সূরা তওবা। সূরার নাম কি? তওবা। কথা বলে না রে ভাই, সূরা তওবা। তওবা 114টা সূরার ভিতরে 113টা সূরার ধরন হলো একরকম, সূরা তওবার ধরন হলো আরেক রকম। সুবহানাল্লাহ বলা যাবে নি? সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, উম্মত যখন তোমরা কোরআন শরীফ পড়বা, প্রত্যেকটা সূরার প্রথমের মধ্যে তোমরা বিসমিল্লাহ তেলাওয়াত করবা।
যখন বিসমিল্লাহ তেলাওয়াত করবা তোমাদের আমল নামার মধ্যে অসংখ্য সওয়াব লেখা হবে। কিন্তু 113টা সূরার প্রথমে বিসমিল্লাহ পড়তে পারবেন, একটা সূরার প্রথমে বিসমিল্লাহ পড়তে পারবেন না। যদি পড়েন গুনাহগার, যদি পড়েন গুনাহগার। এই সূরাটার নাম সূরা তওবা। সূরা তওবা। আবার সব বলেন না সূরা তওবার প্রথমে বিসমিল্লাহ আসেনি? ওই কথা আসেনি? নাই নাই নাই। এই বিসমিল্লাহ ছাড়া সূরা তওবা যেটা, এই সূরা তওবার ভিতরে আমার আল্লাহ বর্ণনা দিচ্ছেন 100। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কত নম্বর? হ্যাঁ, দেখতেছি না।